আমি এখানে দাঁড়িয়ে আছি, এখন ভূমিকম্প হচ্ছে এখানে, বেশ ভালো ম্যাগনিটিউডের ভূমিকম্প হলো এখনই। অনেক ধরনের নানান রকমের গল্পগুলো শুনলাম, জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, বাট ওয়ান্স আপন আ টাইম এটা ব্ল্যাক ম্যাজিকের জন্য নাকি খুব ফেমাস এরিয়া ছিল। গুড মর্নিং। আজকে রবিবার, ছুটির দিন, তো একটু আসাম টিমের সাথে একটু আশেপাশে ঘুরতে যাচ্ছি। তো ব্রেকফাস্টটাও এখানে গাড়ির মধ্যেই করে নিচ্ছি, চলতে চলতে ব্রেকফাস্ট করতে করতে যাব। তো দেখি কোন দিকে যাওয়া যায়, দেখি জানাচ্ছি আপনাদেরকে সব। গুয়াহাটির একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এই ফ্লাইওভারসগুলো, যতগুলো ফ্লাইওভার বানানো আছে সব এক একটা ইউনিক ইউনিক কনসেপ্টে বানানো রয়েছে। কি AK-47 না এরকম কোনো একটা নামে কোনো একটা রিসর্ট আছে এখানে, তো ওখানে নিয়ে যাচ্ছে। তো দেখি কীরকম লাগে, আশা করছি ভালোই লাগবে। বাট গুয়াহাটি নর্থ ইস্ট ইজ ড্যাম অসাম। আর কিছুদিন আগে, মানে দুদিন আগে আমি শিলচর থেকে ইয়েতে ফিরছিলাম, গুয়াহাটি ফিরছিলাম ট্রেনে করে। হাফলং সেকশনটা বদরপুরের পরে নিউ হাফলং, নিউ হাফলং না, তার আরেকটু বেশি, মানে লামডিং অবধিও যদি বলা যায়, তো বিভৎস সিনিক বিউটি ছিল, বিভৎস। গাড়ির ডান দিকেরটা তো সেরকমভাবে শ্যুট করতে পারছিলাম না, তো এই ডান দিকে একটা খুব সুন্দর ভিউ দেখতে পেলাম, তাই গাড়ির থেকে নেমে গেলাম। নেমে গিয়ে এবার আপনাদেরকে দেখাই ডান দিকের যে একটা বিউটিফুল একটা সিনিক জিনিস যেটা দেখতে পাচ্ছি আমি। আমরা AK-47 ক্যান্সেল করে মরিগাঁও, এই জায়গাটার নাম বললো আমার ঠিক মনে পড়ছে না, ওই দিকটাতে যাচ্ছি। যেতে যেতে এই যে সিনিক বিউটিগুলো দেখতে দেখতে যাচ্ছি, অসাধারণ লাগছে। আর এটা অ্যাকচুয়ালি রুরাল আসাম, যেখানে আমরা আছি এখন। গ্রামের ভেতর ভেতর দিয়ে যাচ্ছি। সামনে দুজন হচ্ছে আমার আসামের স্টাফ, এদের সাথেই ঘুরছি। গুয়াহাটি থেকে আমরা এখন পৌঁছালাম চানাকা চাপরি। এটা এমন একটা জায়গা, পাশে ব্রহ্মপুত্র নদী, আর এই পাশটাতে ওই রেস্টুরেন্টস, রিসর্টস করা রয়েছে, দারুণ সুন্দর জায়গা। এবং রাস্তায় আস্তে আস্তেও খুব সুন্দর ভিউজগুলোও দেখতে দেখতে এলাম। আর আরেকটা জিনিস, এটা হচ্ছে মরিগাঁও বলে একটা জেলা, আর এখানে আস্তে আস্তে যেটা আমি শুনলাম যে এই মরিগাঁওটা একসময় ব্ল্যাক ম্যাজিকের জন্য
ওয়ার্ল্ড ফেমাস ছিল। অনেক ধরনের নানান রকমের গল্পগুলো শুনলাম, জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, বাট ওয়ান্স আপন আ টাইম এটা ব্ল্যাক ম্যাজিকের জন্য নাকি খুব ফেমাস এরিয়া ছিল। তো এবার দেখাই কোন জায়গাটাতে আমি আছি। এরকম ছোট ছোট ওই খাবারের বসার জায়গা করা রয়েছে, এখানে কোথাও একটা বসে আমরা লাঞ্চটা করব আগে। হঠাৎ মেঘ চলে এলো আর আমার পেছনের দৃশ্যটা অসাধারণ লাগছে। মানে এই ভিডিওতে আমার মনে হচ্ছে মেঘটা অতটা বোঝা যাচ্ছে না, আমি দেখছি, আমি চেষ্টা করছি জিনিসটাকে ইয়ে করা। এই যে পুরো মেঘ চলে এলো, হাওয়া একটু আগে থমকে ছিল, কিন্তু এখন হাওয়া চলতে লেগেছে। ব্রহ্মপুত্রর পাশে পেছনে পাহাড় আর অসাধারণ একটা মেঘ দিয়ে, মানে দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে। এইখানে বসে আমরা লাঞ্চ করছি আজকে ছুটির দিনে। ওই যে দূরে পুরো কালো হয়ে মেঘ উঠে রয়েছে, সামনে যে চরটা রয়েছে ওই জায়গাটাতে কাশফুলগুলো ফুটে রয়েছে, অন্ধকারের মতন একটা অবস্থা হয়ে রয়েছে। আর ওই পাহাড়গুলো দেখতে দারুণ লাগছে, দারুণ লাগছে। দূরে মেঘ, পাহাড়, সামনে ব্রহ্মপুত্র নদী, সামনে একটা চর যেখানে কাশফুল ফুটে রয়েছে। মানে সৌন্দর্যের একটা ককটেল দেখা যাচ্ছে আমার এখানে। আর আমরা এই মরিগাঁওতে রয়েছি, গুয়াহাটি থেকে মোটামুটি বেশ কিছুটা বাইরে। এখান থেকে অন্য জায়গাগুলোতে খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায়। এই যে দূরে যে জিনিসটা দেখতে পাচ্ছি, একটা অসাধারণ জিনিস দেখতে পাচ্ছি। যে ওইখানে পুরো মেঘ হয়ে রয়েছে, পুরো কালো হয়ে মেঘ হয়ে রয়েছে। ফোকাসের জন্য জিনিসটা অতটা বোঝা যাচ্ছে না, আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানো। এবার আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, যতটুকু আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন তার থেকেও অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে জায়গাটা। আর এই সময় বৃষ্টি যদি নেমে যায় তো যেটুকু বাকি আছে সৌন্দর্যের মধ্যে আর ন্যাচারাল বিউটির ইয়েতে, মানে ওটাকে পুরোপুরি মানে কমপ্লিট করে দেবে জিনিসটাকে। মানে ওটা হবে বিউটির ওপরে টপ আপ। এত অসাধারণ দৃশ্য, আমি কি বলবো আপনাকে। সামনে ব্রহ্মপুত্র নদী, সামনে পাহাড়, আকাশে মেঘ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা, গ্রিনারি চারিদিকে। এবার আমার যে ক্যামেরা দিয়ে আমি নর্মালি ভিডিওগুলোকে তুলি ওটা আনতে ভুলে গেছি, বা এটাও হতে পারে যে মানে যেহেতু আমি এখানে কাজের সূত্রে এসেছি আনা হয়নি এবার। বাট নেক্সট টাইম থেকে যখনই আমি নর্থ ইস্ট আমার টেরিটরিতে যখনই ভিজিট করব
তো ওই ক্যামেরাটা তো এবার সবসময় সাথে থাকবেই। মানে জায়গাটা এরকমই, কাজের কাজও হবে, ঘোরার ঘোরাও হবে। নর্থ ইস্ট ইজ রিয়েলি দারুণ জায়গা। তো আজকে শনিবার, ফুটবল খেলবা? খেলিম ফুটবল খেলিম। কিমা খেলিম? তুমি কালত খেলিবা? তুমি কালত খেলিবা? আঙ্কেলও খেলিব, আঙ্কেলও খেলিব। আমি এখানে দাঁড়িয়ে আছি, এখন ভূমিকম্প হচ্ছে এখানে, বেশ ভালো ম্যাগনিটিউডের ভূমিকম্প হলো এখনই। আর মানে যে ফার্স্ট ধাক্কাটা যেটা দিল না, সেটা খুবই তীব্রভাবে দিয়েছে। তো সব কিছুই এক্সপিরিয়েন্স করে নিয়েছে আজকে। লাঞ্চ টাঞ্চ করলাম, এবার ফিরে যাচ্ছে আবার গুয়াহাটি। কালকে থেকে আবার কাজ, তারপরে 20 তারিখে বাড়ি ফিরে যেতে হবে। আর আপডেটেড থাকবে, নেক্সট ট্রিপ আসাম থাকবে না, অন্য জায়গায় থাকবে।